প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। বন্ধুরা, আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি রমজানের ২৭টি আমল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছিল যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ২৭টি আমলের মধ্যে প্রথমেই রয়েছে রমজানের চাঁদ দেখা। রমজানের চাঁদ দেখা সুন্নত, তাই আমরা রমজানের চাঁদ দেখার চেষ্টা করব। ২ নম্বরে রয়েছে রমজানের রোজা রাখা। রমজানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজানের রোজা রাখা। ৩ নম্বরে রয়েছে তারাবি নামাজ পড়া। ৪ নম্বর হচ্ছে সেহরি খাওয়া এবং ৫ নম্বর হচ্ছে সেহরি দেরি করে খাওয়া। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি দেরি করে খেতেন এবং ইফতার তাড়াতাড়ি করতেন। এবার হলো ৬ নাম্বার। ৬ নাম্বারে রয়েছে ইফতার করা। ৭ নাম্বারে রয়েছে ইফতারের দোয়া এবং তাড়াতাড়ি ইফতার করা। ৮ নাম্বারে হচ্ছে ইফতারের সময় দোয়া করা। ৯ নাম্বার হলো সেহরি ও ইফতারে খেজুর খাওয়া। সেহরি ইফতারে খেজুর খাওয়া সুন্নাহ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি এবং ইফতারে খেজুর খেতেন। এবং ১০ নম্বরে রয়েছে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, সকল প্রকার গুনাহ বর্জন করা। এরপর ১১ নম্বরে রয়েছে রোজা অবস্থায় দোয়া করা। ১২ নম্বরে রয়েছে মিথ্যা ত্যাগ করা। ১৩ নম্বর হচ্ছে ঝগড়া পরিহার করা এবং অশ্লীলতা থেকে দূরে থাকা। ১৪ নম্বরে রয়েছে বেশি বেশি ভালো কাজ বা নেক আমল করা। ১৫ নম্বরে রয়েছে বেশি বেশি ইস্তেগফার পড়া। বন্ধুরা, ১৬ নম্বরে যে গুরুত্বপূর্ণ আমলটি আছে সেটা হচ্ছে রোজাদারকে ইফতার করানো। অন্য রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে ডবল সওয়াব পাওয়া যায়। ১৭ নম্বরে রয়েছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। অন্তত এই রোজার মাসে আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত নিয়মিত করার। অন্তত ২-৩টি আয়াত হলেও আমরা পড়ার চেষ্টা করব। ১৮ নম্বরে রয়েছে কোরআন তেলাওয়াত অন্যকে শোনানো। আমরা নিজেও করব এবং অন্যকেও শোনানোর চেষ্টা করব। ফ্যামিলির লোকজনকে আমরা কোরআন তেলাওয়াত নিজে করব এবং অন্যকে শোনাবো। এবং ১৯ নম্বরে রয়েছে বেশি বেশি দান সদকা করা এবং ২০ নম্বরে রয়েছে তাহাজ্জুদের নামাজ পড়া এবং দোয়া করা। আমরা যদি সেহরির অল্প কিছুক্ষণ আগে উঠি, ১৫-২০ মিনিট, ১০ মিনিট আগে উঠি, তাহলে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো। কেননা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যায়। এবার হচ্ছে ২১ নাম্বার। ২১ নাম্বারের গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে উমরা পালন করা। যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান যারা আছে তারা চাইলে এই রোজার মাসে উমরা পালন করতে পারে। ২২ নম্বরে রয়েছে শেষ দশকে আমলের পরিমাণ বাড়ানো। ২৩ নম্বরে রয়েছে পরিবারের সবাইকে নিয়ে বেশি বেশি ইবাদত করা, বিশেষ করে শেষ দশকে। ২৪ নম্বর হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের বিজয় রাত্রিতে। ২৫ নম্বরে রয়েছে কদরের রাতে দোয়া করা, বিশেষ করে আল্লাহুম্মা তুহিব্বুন এ দোয়াটি পড়া।
26 নম্বরের গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে সদকাতুল ফিতির আদায় করা। এবং সর্বশেষ 27 নম্বরে আমলটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইতিকাফ করার শেষ দশকে। আমাদের যাদের সময় সুযোগ আছে তা আমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করতে পারি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস্ট। মহান আল্লাহ আমাদের এই মহিমান্বিত রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দিন। আমিন।